হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি বরাবরের মতো একটি রেসিপি নিয়ে এসে একটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মূলত এখানে পেঁয়াজের একটি টিপস আপনাদেরকে শেয়ার করব বলে ভেবেছি। তো আমরা জানি যে কিছুদিন পূর্বে আমাদের বন্ধু প্রতিম দেশে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়াতে কি একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, আমাদের অনেকের ক্রয়সীমার বাইরে পেঁয়াজ চলে গেল। তো সেটি থেকে উত্তরণের একটি পথ খোঁজার চেষ্টা করেছি এবং সেটি মনে হয় আপনারা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের অনেক কাজে লাগবে আশা করি। তো এখানে আমি মূলত সেই জিনিসটি আপনাদের আমি শেয়ার করব। আমি খুব ভালো করে দেখানোর চেষ্টা করব কিভাবে পেঁয়াজ সস্তায় কিনে সারা বছর সংরক্ষণ করতে পারি। তো চলুন ভিউয়ার্স, দেরি না করে শুরু করা যাক। ভিউয়ার্স, শুরুতে একটি কথা না বললেই নয়, আপনারা কখনোই বাজার থেকে অতিরিক্ত কোনো কিছু কিনতে যাবেন না। তাতে যারা দুষ্ট চক্র বা দুষ্ট ব্যবসায়ীরা তারা বাজারের যে কোনো জিনিসের দাম বৃদ্ধি করতে উৎসাহী হয়। তো আমরা তাদেরকে উৎসাহিত করব না, আমাদের প্রয়োজন যতটুকু ঠিক ততটুকু নেব। প্রয়োজনের অতিরিক্ত নিলে একটা বাজারে এক্সট্রা যোগান এবং চাহিদার মধ্যে একটা অসামঞ্জস্য তৈরি হয়। তো ভিউয়ার্স, আজকে যেটি আপনাদের মূল ফোকাস করেছি সেটি মূলত সস্তায় পেঁয়াজ কিনে আমরা এভাবে সুন্দর করে কেটে নিব, যেটি আমাদের সংরক্ষণ করার জন্য অনেক কাজে লাগবে। তো আমরা এই সস্তায় কিনে সেটি সারা বছর যতই দাম বাড়ুক আমরা ওই সস্তা দামে পেঁয়াজটা কীভাবে খেতে পারি সেটাই দেখাবো। তো পেঁয়াজগুলো এভাবে কেটে নেওয়ার পরে আমরা এরকম ছোট ছোট পলিথিন ব্যাগ, যেটি গাছ সারাতে বা বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য পাওয়া যায়। তাছাড়া এটি আপনারা যে কোনো মুদি দোকান থেকেই পেতে পারবেন অনায়াসে। আমি একটা হাতে নিয়ে দেখাচ্ছি এটার আকৃতিটা কেমন। এইভাবে এত বড় বড় আপনারা পলিথিনগুলো নেবেন, নেওয়ার পরে এখানে পেঁয়াজ ঢুকাবেন। কাটা পেঁয়াজগুলো এর ভিতরে আমি ঢুকাই নিলাম। নেওয়ার পরে কিছু দূর ফাঁকা রাখবেন, কারণ এখানে আমি বন্ধ করতে আমার লাগবে। আমি একটা ভাঁজ দিয়ে এখানে স্টেপলার করে এভাবে ছোট ছোট প্যাকেট করে আমি রেখে দেবো। ছোট প্যাকেটে রাখাতে আমার একটা সুবিধা হবে, সেটা হলো মূলত আমি যখন বের করব, একটা বের করলে আমি 2 থেকে 3 দিন বা বেশি রান্না হলে 1 দিন আমি খেতে পারবো। এভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দিলে আপনারা 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পরে আপনারা অনায়াসে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। নতুন ভিউয়ার্স অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।